ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি সনাতন ধর্মে অত্যন্ত পুণ্যময় এবং তাৎপর্য একটি দিন। সনাতন পঞ্জিকা এবং হিন্দু ধর্মীয় শাস্ত্রে জ্যৈষ্ঠ অমাবস্যা এবং জ্যৈষ্ঠ সংক্রান্তি এই দুটি আলাদা তিথি হলেও উভয়েরই অত্যন্ত গভীর আধ্যাত্মিক এবং লৌকিক তাৎপর্য রয়েছে। জ্যৈষ্ঠ অমাবস্যা মূলত আত্মিক শুদ্ধি, কর্মফল সমর্পণ এবং গ্রহদোষ খণ্ডনের একটি শক্তিশালী তিথি। সনাতন ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রে অমাবস্যা তিথি এবং তুলসী গাছ এই দুটিরই অত্যন্ত গভীর ও স্বতন্ত্র আধ্যাত্মিক অবস্থান রয়েছে। যখন এই দুটি অনুষঙ্গ একসাথে যুক্ত হয় তখন তার তাৎপর্য বহুগুণ বৃদ্ধি পায়। অমাবস্যা অন্ধকার এবং জাগতিক শক্তির ওঠানামার মধ্যে তুলসী গাছ একটি রক্ষা কবচ এবং পরম পবিত্রের প্রতীক হিসাবে কাজ করে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীবিষ্ণুর কৃপা লাভের মাধ্যমে সংসারে আর্থিক সচ্ছলতা ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে তুলসী তলায় বেশ কিছু বিশেষ উপায় পালনের বিধান শাস্ত্রে উল্লেখ রয়েছে। তুলসী গাছকে দেবী লক্ষ্মী রূপ হিসেবেই পুজো করা হয়। আর্থিক অনটন দূর করতে এবং পরিবারের অর্থের প্রবাহ ফিরিয়ে আনতে এই অমাবস্যার দিনে তুলসী তলায় এই কয়েকটি জিনিস রেখে দিন। এই কাজটি করতে পারলে আপনাদের বাড়ির বাস্তুদোষ, গ্রহদোষ এবং আর্থিক অনটন কেটে যাবে। এর ফলে আপনাদের সুখ সমৃদ্ধি ফিরে আসবে। তা অবশ্যই এই ভিডিওটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই বিশেষ অমাবস্যার দিন তুলসী তলায় নিম্নলিখিত নিয়ম ও কাজগুলো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সকালে স্নান সেরে সবার আগে তুলসী তলা এবং তার আশেপাশের স্থান ভালোভাবে পরিষ্কার করুন। গঙ্গার জল ছিটিয়ে স্থানটি শুদ্ধ করে নিতে পারেন। শাস্ত্রের মতে অমাবস্যা, একাদশী এবং রবিবার তুলসী পাতা ছেঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ। এই দিনে পাতা ছিঁড়লে দোষ লাগে বলে মানা হয়, তাই অনন্য পূজার জন্য পাতার প্রয়োজন হলে তা আগের দিনে তুলে রাখা উচিত। সূর্যাস্তের পর তুলসী তলায় একটি ঘি বা সরষের তেলের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালান। মনে করা হয় অমাবস্যার অন্ধকারে তুলসী তলায় প্রদীপ জ্বালালে সংসারের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং পিতৃপুরুষরা সন্তুষ্ট হন। প্রদীপ জ্বালানোর পর কর জোরে তুলসী দেবীর কাছে সংসারে মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করুন। পরিণাম শেষে সম্ভব হলে তুলসী গাছে 3 বার পরিদীক্ষণ বা পরিক্রমা করতে পারেন। সকালে সূর্যোদয়ের সময় তুলসী গাছের মূলে শুদ্ধ জল নিবেদন করতে পারেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী জ্যৈষ্ঠ মাস অমাবস্যা অত্যন্ত পুণ্যময় একটি তিথি। তুলসী গাছকে দেবী লক্ষ্মী রূপ হিসেবেই পুজো করা হয়। আর্থিক অনটন দূর করতে এবং পরিবারের অর্থের প্রবাহ ফিরিয়ে আনতে এই অমাবস্যার দিনে তুলসী তলায় এই কয়েকটি জিনিস আপনারা যদি করতে পারেন, আপনাদের বাড়ির আর্থিক উন্নতি এবং বাস্তুদোষ কেটে যাবে। বন্ধুরা, নাম্বার 1, স্থান শুদ্ধিকরণ ও আলপনা। সকালে স্নান করে সবার আগে তুলসী মঞ্চ বা টবের চারপাশে খুব ভালোভাবে পরিষ্কার করে গঙ্গার জল ছিটিয়ে দিন। এরপর সামান্য চালের গুঁড়ো দিয়ে একটি ছোট আলপনা বা পদ্ম আঁকুন। পরিষ্কার ও সুন্দর স্থানে দেবী লক্ষ্মী আকৃষ্ট হন। কাঁচা দুধ ও জলের অর্ঘ্য। সকালে 1 ঘটি শুদ্ধ জলের সাথে কয়েক ফোঁটা কাঁচা দুধ মিশিয়ে তুলসী গাছের মূলে নিবেদন করুন। শাস্ত্রের মতে অমাবস্যা তিথিতে এইভাবে অর্ঘ্য দিলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং গৃহে অর্থের আগমন ঘটে। নাম্বার 3, সন্ধ্যার ঘিয়ের প্রদীপ ও লবঙ্গ। সূর্যাস্তের পর তুলসী তলায় একটি মাটির প্রদীপ, শুদ্ধ গাওয়া ঘি জ্বালান। আর্থিক বাধা কাটাতে এবং আটকে থাকা টাকা ফেরত পেতে সেই প্রদীপের মধ্যে 1টি বা 2টি আষ্ট লবঙ্গ ফেলে দিন। লাল সুতো বা মৌলি বাঁধা। স্নানের পর একটি পরিষ্কার লাল সুতো বা মৌলি নিন। নিজের আর্থিক মনস্কামনা বা ঋণ মুক্তির কথা মনে মনে জানিয়ে তুলসী গাছের টবে বা মূলের কাছে সেই সুতোটি আলতো করে বেঁধে দিন। নাম্বার 5, হলুদ বা চন্দনের ব্যবহার। তুলসী গাছের টবে বা মঞ্চে একটু শ্বেত চন্দন ও হলুদের তিলক পুড়িয়ে দিন। জ্যোতিষশাস্ত্রে হলুদ বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করে, যা সম্পদ, সৌভাগ্য এবং ধন বৃদ্ধির প্রধান কারক। নাম্বার 6, মিষ্টি বা সাদা ভোগ নিবেদন। সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর পর তুলসী দেবীর উদ্দেশ্য বাতাসা, মিষ্টি বা যে কোনো সাদা মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করুন। পুজোর পর সেই প্রসাদ পরিবারের সকলে মিলে গ্রহণ করুন। নাম্বার 7, যুগলে প্রার্থনা। সন্ধ্যায় আপনারা দুজন মিলে তুলসী তলায় দাঁড়িয়ে সংসারে শ্রীবৃদ্ধি এবং আর্থিক উন্নতির জন্য করজোড়ে প্রার্থনা করুন। স্বামী স্ত্রী মিলে একনিষ্ঠ মনে দেবীর লক্ষ্মীর আরাধনা করলে সংসারে দ্রুত সমৃদ্ধি ও অর্থ ফিরে আসে। নাম্বার 8, মন্ত্র জপ। তুলসী তলায় একটি আসন পেতে বসে 108 বার
ওং নমো ভগবতে বাসুদেবায় অথবা মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র জপ করুন। তুলসী দেবী হলেন বিষ্ণুপ্রিয়া, তাই তাকে সন্তুষ্ট করলে স্বয়ং মা লক্ষ্মী দেবী গৃহে অচল অবস্থান করেন। নাম্বার 9, পরিক্রমা বা প্রদক্ষিণ। প্রদীপ ও ধূপ দেখিয়ে প্রণাম করার পর খালি পায়ে এবং শুদ্ধ বস্ত্রে তুলসী গাছকে 7 বার প্রদক্ষিণ করুন। ঘোরার সময় মনে মনে প্রার্থনা করুন যেন পরিবারের উপর থেকে সমস্ত নজরদোষ এবং আর্থিক সমস্যা দূর হয়ে যায়। নাম্বার 10, দানের সংকল্প। এই অমাবস্যার সন্ধ্যায় তুলসী তলায় দাঁড়িয়ে মনে মনে সংকল্প করুন যে সাধ্যমতো কোনো গরিব বা ক্ষুধার্ত মানুষকে অন্নদান করবেন। এই সংকল্প বা পূর্ণকর্ম পরিবারের ওপর থেকে সমস্ত বাস্তুদোষ এবং আর্থিক দোষ দূর করে। হিন্দু ধর্মে এবং বাস্তুশাস্ত্রে অমাবস্যা তিথি এবং তুলসী গাছের আলাদা আলাদা গভীর তাৎপর্য রয়েছে। অর্থাৎ অমাবস্যা তিথি এবং তুলসী আরাধনা একসঙ্গে যুক্ত হয় তখন এর আধ্যাত্মিক এবং মহাজাগতিক গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। অমাবস্যা তিথিতে তুলসী গাছের এই কয়েকটি কাজ করতে পারলে আপনাদের জীবনে আর্থিক উন্নতি এবং বাস্তুদোষ কিছু কেটে যাবে। বন্ধুরা, অমাবস্যা তিথিতে তুলসী তলায় কয়েকটি জিনিস করুন। তুলসী পাতা ছেঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ। শাস্ত্রের মতে অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী এবং রবিবার তুলসী পাতা ছেঁড়া কঠোরভাবে নিষেধ। এর একটি গভীর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক কারণ রয়েছে। অমাবস্যার দিন চাঁদ ও সূর্যের বিশেষ অবস্থানের কারণে প্রকৃতির মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে। তুলসী গাছকে অত্যন্ত সংবেদনশীল এবং জীবন্ত শক্তির আধার মনে করা হয়। এই দিনে পাতা ছিঁড়লে গাছের জীবনের শক্তিতে মারাত্মক আঘাত লাগে এবং আধ্যাত্মিক দিক থেকে এটি বড় মহাপাপ বা বাস্তুদোষ হিসাবে গ্রহণ করা হয় এবং বাস্তুদোষ হিসাবে গণ্য করা হয়। নাম্বার 2, নেতিবাচক শক্তির বিনাশ। নেতিবাচক শক্তির বিনাশ এবং সুরক্ষা বলয় তৈরি অমাবস্যা রাত হলো নিকষ অন্ধকারময়। এই সময়ে পৃথিবীতে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জির প্রভাব সবচেয়ে বেশি থাকে বলে বিশ্বাস করা হয়। অন্যদিকে তুলসী গাছ হলো চরম ইতিবাচক বা পজিটিভ এনার্জির উৎস। অমাবস্যার সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের বা সরষা তেলে প্রদীপ জ্বালালে তুলসীর ইতিবাচক শক্তি আরও জাগ্রত হয়, যা বাড়ির চারপাশে সমস্ত অশুভ শক্তিকে প্রতিহত করে। নাম্বার 3, পিতৃপুরুষের সন্তুষ্টি ও মোক্ষ লাভের অমাবস্যা তিথিতে মূলত পূর্বপুরুষদের উদ্দেশ্য নিবেদিত। শাস্ত্রে বলা হয়েছে পিতৃপুরুষরা অমাবস্যার দিন মর্তে আসেন। তুলসী গাছ ভগবান বিষ্ণু অত্যন্ত প্রিয়। তুলসীর সান্নিধ্য বা তুলসী তলার বসে পিতৃপুরুষের উদ্দেশ্য প্রার্থনা করলে বা স্মরণ করলে ভগবান বিষ্ণু কৃপায় পিতৃপুরুষরা সহজে শান্তি ও মোক্ষ লাভ করেন। এর ফলে কঠিন পিতৃদোষ থেকে মুক্ত হয়। নাম্বার 4, দেবী লক্ষ্মীর কৃপা ও আর্থিক শ্রীবৃদ্ধি। তুলসী দেবীকে স্বয়ং মা লক্ষ্মী আরেক রূপ হিসাবে পুজো করা হয়। অমাবস্যার অন্ধকারে চারিদিক নিস্তেজ থাকে, তখন তুলসী তলায় আলো জ্বালিয়ে এবং ধূপ দেখিয়ে আরাধনা করলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। মনে করা হয় অমাবস্যা রাতে দেবী পৃথিবীতে পরিভ্রমণ করেন। যে বাড়িতে তুলসী তলা পরিষ্কার ও আলোকিত থাকে সেখানে তিনি স্থায়ীভাবে অবস্থান করেন। এর ফলে পরিবারের আর্থিক কষ্ট ও অন্তর চিরতরে দূর হয়। নাম্বার 5, পাপখণ্ডন ও আত্মিক শুদ্ধি। পুরাণ মতে তুলসী গাছের স্পর্শ বাতাস মানুষের শরীরে ও মনকে পবিত্র করে। অমাবস্যার দিন মানুষের মন ও শরীরে এক ধরনের চন্দ্রজনিত অবসাদ বা অস্থিরতা কাজ করতে পারে। এই দিনে শুদ্ধ বস্ত্রে তুলসী গাছ পরিক্রমা করলে বা তুলসী তলায় বসে জপ ধ্যান করিলে মানুষের পূর্বে সঞ্চিত পাপ এবং মানসিক গ্লানি দূর হয়ে পরম শান্তি লাভ হয়। নাম্বার 6, বাস্তুদোষ নিবারণ ও পরিবেশ শুদ্ধিকরণ। বাড়িতে তুলসী গাছ সঠিক স্থানে থাকলে তা প্রাকৃতিক এবং বাস্তুদোষ নিবারক হিসাবে কাজ করে। অমাবস্যার দিনে সকালে তুলসী মঞ্চ বা টবের চারপাশে পরিষ্কার করে শুদ্ধ জল ছিটিয়ে দিলে বাড়ির বাস্তু অত্যন্ত শক্তিশালী হয় এবং গৃহের সদস্যদের মধ্যে রোগ ব্যাধির প্রকোপ কমে যায়। বন্ধুরা, অমাবস্যার দিন তুলসী গাছ কেবল একটি সাধারণ উদ্ভিদ থাকে না, বরং এটি ঈশ্বর, পূর্বপুরুষ এবং প্রাকৃতিক সাথে মানুষের সংযম স্থাপনের সবচেয়ে পবিত্র এবং শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে। জ্যোতির্বিজ্ঞান এবং হিন্দু ধর্মে অমাবস্যা হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী তিথি। বিস্তারিতভাবে বলতে গেলে অমাবস্যা কেবল একটি অন্ধকার রাত নয়, এটি মহাজাগতিক ও আধ্যাত্মিক শক্তির একটি বিশেষ অবস্থান।